আমরা আজকে যখন উত্তরায় কথা বলি, আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে, বাবাদের চোখ থেকে, ভাইদের চোখ থেকে, বোনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে। অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট, এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত। আমার যে ভাই শহীদ হয়েছে, সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে? আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে, যে ভাই হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ দিতে আসবে? আমাদের যদি বিন্দু মাত্র লজ্জা থেকে থাকে, তাহলে কোনো নাম ব্যবহার করে, কোনো পদ ব্যবহার করে, নিজের ওই ছোটখাটো স্যাক্রিফাইস গুলোকে ব্যবহার করে আমরা কোনো জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না। আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা, সেটি হচ্ছে এই ফ্যাসিস্টের দালালরা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে। আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপর বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল, তারা আনসার লীগ হয়ে ফিরেছে। আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ অন্যান্য জায়গাগুলোতে বলেন, এখনো তারা এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে। সামনে আমাদের যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে, তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে। আমরা যেভাবে 5 আগস্টের পরে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে, বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য, আমরা আবারও এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো। একটি জিনিস মনে রাখবেন, ওই যে দোসররা, ওই যে দোসরের এজেন্টরা, ওই যে দোসরের দেশগুলো, এগুলো কিন্তু এখনো থেমে নেই। তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে। তারা কিন্তু এখনো বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আসছে কিভাবে পাল্টা ছোবল দেয়া যায়। আমাদের ছোট ছোট স্বার্থ, আমাদের ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য, এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন। সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোটখাটো স্বার্থগুলো এক পাশে রেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। শুধু একটি জিনিস মনে রাখবেন, যদি কোনোভাবে আমাদের এই খামখেয়ালির জন্য, ছোটখাটো স্বার্থের জন্য কোনোদিন ওই ফ্যাসিস্টরা এই পাল্টা আক্রমণ চালাতে পারে, এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা, বোনেরা, এই বাংলাদেশের জনগণ, বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে। আমরা এই বন্দিশালায় আর থাকতে চাই না। শুধু একটি কথাই বলবো, এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের জনগণের মতো করে চালাতে চাই, আমাদের প্রত্যাশিত স্বপ্নের বাংলাদেশ দেখতে চাই, তাহলে আমাদের এই ছোটখাটো স্বার্থগুলোকে এক পাশে রেখে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ হওয়ার স্পিরিট ছিল, সেই স্পিরিটকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।